আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27। আজ আমি তোমাদের সামনে হাজির হলাম সদ্য অনুষ্ঠিত এসএসসি 26-এর ইংলিশ সেকেন্ড পেপারের উইথ ক্লু, যেটা ঢাকা বোর্ডের প্রশ্ন, সেটা সলভ করবো ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আমাদের অনেক জিনিস নতুন করে এখান থেকে বের করতে পারবো এবং আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আচ্ছা, দেখো কী আছে। লোনলিনেস মিনস, সেটা কি? লোনলিনেস মানে একাকিত্ব, মিনস স্টেইং উইদাউট এনি কোম্পানি। একাকিত্ব বুঝায় একা একা থাকা। উইদাউট এনি কোম্পানি মানে কি? কোনো সহযোগী ছাড়া বা মানে কোনো প্রতিবেশী ছাড়া, কোনো ফ্যামিলি মেম্বার ছাড়া একা একা বসবাস করা। এখানে কোম্পানি মানে সহযোগী আর কি। আচ্ছা, এই দেখো এখানে আমাদের মিনিং কি বলছে, অর্থাৎ অর্থ কি বলতেছে। এবং আমরা যদি শুধু অর্থ জানি তাহলে অর্থ দিয়ে প্রায় অর্ধেক জিনিস আমরা সলভ করতে পারবো। কারণ অর্থ জানলে আমরা এখানে যেমন ব্যবহার করতে পারবো, আমরা স্পিকিংয়ে ওটা আমাদের সাহায্য করবে। আবার যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করবো তখন আমাদের অর্থ লাগবে। এবং সেই জন্য আমরা যে কোনো ইংলিশ সেন্টেন্সের আগে অর্থ বোঝার চেষ্টা করব। আমরা যদি অর্থ বুঝতে পারি তাহলে আমরা ওই অর্থ অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে পারবো এবং যে কোনো সেন্টেন্স দেখলে সেটা চিনতে পারবো। আচ্ছা, দেখো এখানে কি বলছে, লোনলিনেস মিনস স্টেইং উইদাউট কোম্পানি, অর্থাৎ একাকিত্ব বোঝায় কি একা একা বসবাস করা, মানে কোনো সহযোগী অর্থাৎ কোনো প্রতিবেশী, কোনো ফ্যামিলি ছাড়া একা একা বসবাস করে লোনলিনেস। আচ্ছা, তাহলে কি? লোনলিনেস মিনস স্টেইং উইদাউট এনি কোম্পানি, মানে যে কোনো সহযোগী ছাড়া, যে কোনো সঙ্গী ছাড়া। এখানে কোম্পানি মানে সঙ্গী, সঙ্গী ছাড়া বসবাস করাকেই, অর্থাৎ কোনো সঙ্গী ছাড়া থাকাকেই একাকিত্ব বলে। এখানে দেখো লোনলিনেস, প্রথম কথা এটা একটা বাক্যের এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এটা কি আমরা জানি কি, সাবজেক্ট এবং অবজেক্ট। অবজেক্ট হইতে গেলে তাকে অবশ্যই হয় নাউন হইতে হবে, নাহলে কি প্রোনাউন হতে হবে। হয় নাউন নয়তো প্রোনাউন। তাহলে এটা কি? এটা অবশ্যই প্রোনাউন নয়, কারণ আমরা প্রোনাউন হিসেবে কি জানি? হি, শি, আই, মি, এগুলো প্রোনাউন। কিন্তু এখানে কি বলছে, এটা নাউন। এবং নাউন চেনার আরও কয়েকটা জিনিস দেখলে আমরা নাউন চিনতে পারবো। সেটা হচ্ছে যেমন শব্দ এসেছে নেস, NESS থাকলে সেটা নাউন হয়, সন থাকলে সেটা নাউন হয়, SION থাকলে সেটা নাউন হয়। তারপর মেন্ট, MENT থাকলে সেটা নাউন হয়, ENCE থাকলে নাউন হয়, ANCE থাকলে নাউন হয়, আরও আছে TY থাকলে নাউন হয়। এবং আরও অনেক কয়েকটা আছে যেগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা সাধারণত নাউন হয়। আচ্ছা, তাহলে এটা কি? লোনলিনেস মানে একাকিত্ব, এবং এটা কি অনুভব করা লাগে, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়। তার মানে নাউনের ভিতরে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা কি গণনা করা যায়। তার মানে এটা আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি কি, যে সকল নাউন গণনা করা যায় সেগুলো কি কাউন্টেবল নাউন, এবং যেগুলো গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন। তাহলে এটা কি আনকাউন্টেবল নাউন। এবং সকল আনকাউন্টেবল নাউনের পর কি ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, সেই জন্য মিন, এখানে মেইন ভার্ব হচ্ছে মিন, তার সাথে এস যুক্ত হয়েছে, মিনস। এখানে কি উইদাউট এনি কোম্পানি, উইদাউট প্রিপোজিশন। কোম্পানি এটা কি
কোম্পানি মানে কি বোঝাইছে, সঙ্গী, সে তাই এটা কি নাউন, এবং নাউনের আগে এটা কি হচ্ছে এনি, এটাকে বলে ডিটারমিনার। আচ্ছা এটা না জানলেও হবে, সমস্যা নাই। আচ্ছা পরের লাইন, ম্যান ইজ সোশ্যাল বিং, ম্যান ইজ ড্যাশ সোশ্যাল বিং, মানে মানব জাতি হয় কি সাধারণ জীব, অর্থাৎ সামাজিক জীব। তাহলে কি ম্যান ইজ, যেহেতু ম্যান মানুষ, ইজ মানে কি যে কোনো মানুষ, কিন্তু কয়জন, এখানে যদি বলতো মেন, MEN, তাহলে কি হতো মেন আর, মেন আর, তাহলে যেহেতু এখানে একজন মানুষ, তাহলে কি এ হবে, তাহলে ম্যান ইজ আ সোশ্যাল বিং, একজন মানুষ কি সামাজিক জীব, মানে সে সমাজ ছাড়া বসবাস করতে পারে না। আচ্ছা তাহলে আমরা যদি এখানে লিখি এ নাম্বার এনি, এনি, বি নাম্বার কি এবং পরের লাইন দেখো, হি ক্যান নট লিভ, সে বসবাস করতে পারে না। লিভ, এখানে দেখো হি সাবজেক্ট, এবং সাবজেক্ট এটা কি, সাবজেক্ট হইতে গেলে কি হইতে হয়, হয় নাউন অথবা প্রোনাউন। এটা নাউন না, এটা প্রোনাউন। আমরা জানি যে হি, শি, আই, মি, উই, এগুলো কি প্রোনাউন। তাহলে হি ক্যান নট, CANNOT, ক্যান নট, মানে ক্যান কি মডাল অক্সিলারি ভার্ব, এবং এর সাথে নট যুক্ত হয়, এটা নেগেটিভ হয়েছে। এবং সকল মডাল অক্সিলারি ভার্বের পর কী হয়েছে, ভার্বের বেস ফর্ম, হি ক্যান নট লিভ, লিভ, লিভ কি এখানে মেইন ভার্ব, এবং ভার্বের পর কি হয়েছে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কি আছে, যেমন স্পেশাল, সোশ্যাল, এখানে দেখো অ্যালোন। এবং আমাদের যদি মানেটা দেখি, হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা একা বসবাস করতে পারে না, সেই জন্য এখানে কী হবে সি নাম্বার অ্যালোন। তারপর হি ওয়ান্টস দ্য কোম্পানি অফ আদার্স, মানে অন্যের, মানে একজন মানুষ চায় কি অন্যের সঙ্গ, অন্যের সাথে থাকতে চায়। স্পেশালি অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, এখানে স্পেশালি হলো কেন, হি ওয়ান্টস দ্য কোম্পানি অফ আদার্স, স্পেশালি অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। এখানে স্পেশাল দেখো, স্পেশাল, স্পেশাল এটা কি, এটা অ্যাডজেক্টিভ, এবং যখন এর সাথে ly যুক্ত হয় তখন কি হয়, এটা হয় অ্যাডভার্ব, এবং এটা অ্যাডভার্ব অফ ম্যানার। যদি কোনো শব্দের শেষে সাধারণত ly থাকে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তবে ব্যতিক্রম আছে 2-3টে, যেমন ফ্রেন্ডলি, আরও কয়েকটা আছে, কিন্তু সাধারণত ly থাকলে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে দেখো হি ওয়ান্টস দ্য কোম্পানি অফ আদার্স, সে অন্যের মানে সঙ্গ চায়। স্পেশালি অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, বিশেষভাবে তার বন্ধু এবং আত্মীয়দের কি সঙ্গ চায়, অর্থাৎ সহযোগিতা চায়, একসাথে তাদের সাথে থাকতে চায়, এরকম কিছু। আচ্ছা তোমরা তো জানো যে যদি অফ থাকে তাহলে আমাদেরকে মিনিং করতে হয় বা অর্থ করতে হয় কি ডান থেকে বামে, অর্থাৎ এই দিক থেকে আসতে হয়। যেমন যদি উদাহরণস্বরূপ দ্য ওয়ার অফ পানিপথ। আচ্ছা দেখো তাহলে এর কি দ্য ওয়ার অফ পানিপথ মানে কি, এইখান থেকে মানে আসবে পানিপথের যুদ্ধ, মানে এইটার সাথে র বা এর, অর্থাৎ যেটাকে বলে সপ্তমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি যুক্ত হ্যাঁ, এখান থেকে মানে করতে হবে পানিপথের যুদ্ধ। তাহলে এখানে কী হবে, ফ্রেন্ডস অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তার বন্ধুদের
দেখো বন্ধুদের এখানে বাইশনারা যুক্ত হয়েছে, অর্থাৎ এর যুক্ত হয়েছে বন্ধুদের এবং কি আত্মীয়দের। আচ্ছা তারপর দেখো when a man misses, আচ্ছা ডি নাম্বার আমরা লিখি, ডি নাম্বার কি স্পেশালি এবং পরবর্তী কী হচ্ছে when a man misses, যখন একজন মানুষ মিস করে দ্য কোম্পানি অফ এনিওয়ান, মানে যে কোনো কারো সঙ্গ, ইন ইন ড্যাশ সোসাইটি, ইন দ্য সোসাইটি। এখানে কেন দেওয়া হইল দেখো, I saw a boy, সেকেন্ড বাক্য দ্য বয় ওয়াজ গুড। দেখো প্রথম বাক্যে আমরা বয়ের আগে কী বসাচ্ছি এ, এবং দ্বিতীয় বাক্যে কী বসাচ্ছি বয়ের আগে দা। কিন্তু কেন এটা এখন দেখো, যদি এটা কি নাউন এবং এটা কমন নাউন, সাধারণত কমন নাউনের আগেই আর্টিকেল বসে। যদি এই পরিচয়টা, এই বালকের পরিচয়টা, যে কোনো কিছুর পরিচয় প্রথমবার দেওয়া হয় তাহলে সেটা আর্টিকেল এ অথবা এন বসে, এবং যদি একবার পরিচয় দেওয়ার পর দ্বিতীয়বার ব্যবহার হয় তখন দা বসে। কারণ যখন আমি প্রথমবার পরিচয় করে দিই আই স এ বয়, আমি একটা বালককে দেখেছিলাম, কোন বালক সেটা কি স্পষ্টভাবে বলা হয়েছে? অবশ্যই না, যে কোনো বালক। এবং পরের লাইন দেখো দ্য বয় ওয়াজ গুড, এখানে কোন বালকটার কথা বলা হয়েছে? ওই বালকটা ছিল ভালো। এই দেখো এই বালকটা কিন্তু এই বালকটাই, মানে যে বালকটা প্রথমে দেখেছিলাম ওই বালকটার কথাই দ্বিতীয় বাক্যে নির্দিষ্ট করে বলছে, সেই জন্য দ্বিতীয়বার দা ব্যবহৃত হয়েছে। কিন্তু প্রথমবার কী হয়েছে? প্রথমবার এ, কারণ প্রথমবার এটা অনির্দিষ্ট। এখানে দেখো তাহলে when a man misses the company of anyone in the society, একটা সোসাইটিতে যখন একটা মানুষ তার সঙ্গী মিস করে, হি ফিলস লোনলি, সে একাকিত্ব বোধ করে। তাহলে যেহেতু সোসাইটিকে আগে পরিচয় করে দেওয়া হয়েছে সেই জন্য এটা কি এখানে কি বসবে? দা। এবং সাধারণত আমরা দেখি যে ইন দা, এটা অনেক জায়গায় ব্যবহৃত হয়, ইন দা। আচ্ছা তারপর দেখো হি ফিলস লোনলি, সে কি একাকিত্ব অনুভব করে। আচ্ছা তারপরে যদি দেখি আমরা, দেখো এটা ই নাম্বারটা কী ছিল? সরি, এই নাম্বারটা ছিল ইন দ্য সোসাইটি। আচ্ছা তারপরে দেখো লোনলিনেস, একাকিত্ব, ইজ এ কাইন্ড অফ কি, ইজ এ কাইন্ড অফ কোনটার মানে বসে? টু তো হবে না, এও হবে না, দাও হবে না, এগুলো তো ব্যবহার করছি। এবং এনি দেখো লোনলিনেস ইজ এ কাইন্ড অফ ফিলিং, এটা একাকিত্ব একটা অনুভূতি, এটা দেখানো যায় না। লোনলিনেস ইজ এ কাইন্ড অফ ফিলিং। আচ্ছা দেখো আমরা জানি কি কোনো প্রিপোজিশনের পর টু বাদে, কোনো প্রিপোজিশনের পর কি বসে? ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে কি আছে? এ কাইন্ড অফ কি প্রিপোজিশন, এবং তারপর কি ফিলিং, এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাই এখানে কি বসবে? লোনলিনেস ইজ এ কাইন্ড অফ ফিলিং। ইজ এ কাইন্ড অফ ফিলিং। আচ্ছা জি নাম্বার আমাদের কি বলছে?
উই ফিল লোনলি, আমরা একাকিত্ব অনুভব করি। এখানে দেখো আমি কি বলছিলাম আগে যে ইন দা একটা এর মধ্যে সম্পর্ক আছে। দেখো লোনলিনেস, সরি, উই ফিল লোনলি in the midst of many people because we do not find any we do not find any suitable situation to dash views with them। দেখো সেন্টেন্সটা অনেক বড়, তাই একটু ভেঙে ভেঙে মানে করতে হবে। উই ফিল লোনলি, আমরা একাকিত্ব অনুভব করি। ইন দ্য মিডস অফ মেনি পিপল, অনেক মানুষের ভিড়ে, অনেক মানুষের মাঝে। বিকজ উই ডু নট ফাইন্ড, কারণ আমরা কী করতে পারি না, খুঁজে পাই না। এনি সুইটেবল সিচুয়েশন, কোনো উপযুক্ত কি সিচুয়েশন মানে কি পরিস্থিতি বা অবস্থা, কোনো উপযুক্ত অবস্থা পাই না। টু, আচ্ছা টুর পর ভার্বের কী ফর্ম বসে, বেস ফ্রম। এবং দেখো এখানে ভার্ব কি আছে, বেস ফ্রম এলা ভার্ব একটাই আছে, সেটা কি এক্সচেঞ্জ। তাহলে কী হবে, টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দেম, মানে আমাদের চিন্তা প্রকাশ করার জন্য কোনো অবস্থা পাই না আর কি, কোনো সুযোগ পাই না। এবং সেই অবস্থাটাই কি আমাদের লোনলিনেস, তখনই আমরা লোনলিনেস বা একাকিত্ব ফিল করি। আচ্ছা এখানে কি জি নাম্বার, উই ফিল লোনলি ইন দ্য মিডস অফ মেনি পিপল বিকজ উই ডু নট ফাইন্ড এনি সুইটেবল। এখানে সুইট, দেখো সুইট, SUIT, সুইট, এটা কি ভার্ব। সুইট মানে কি উপযুক্ত, এবং সুইটেবল যখন হবে ABLE, তখন এটা কি হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কয়েকটা আছে, মানে এটা অ্যাবল থাকলে কি হয় অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হবে সুইটেবল। উই ফিল লোনলি in the midst of many people because we do not find any suitable situation to exchange to, ধরো এখানে লিখি এখানে ভার্বের বেস ফর্মে বসবে, কারণ এটা কি টু এর পর বসছে, টু এর পর বসছে, সেই জন্য কি এক্সচেঞ্জ, এখানে এক্সচেঞ্জে হবে এক্সচেঞ্জ ভিউজ উইথ দেম, আমাদের চিন্তাধারা তাদের সাথে আর কি শেয়ার করতে না পারলে আমরা তখনই একাকিত্ব ফিল করি। আচ্ছা, দিস কাইন্ড অফ লোনলিনেস, এই প্রকারের একাকিত্ব ইজ ভেরি পেইনফুল, হয় খুবই বেদনাদায়ক, টু আস, আমাদের কাছে। আচ্ছা দেখো দিস কাইন্ড অফ, এই দেখো এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং তোমরা যখন প্রিপোজিশন পড়বে তখন এটা লাগবে। দিস কাইন্ড অফ লোনলিনেস, দেখো দিস কাইন্ড অফ লোনলিনেস, দেখো অফ থাকার কারণে কি এইখান থেকে এদিকে মানে ডান থেকে বামে আসতে হবে। দিস কাইন্ড অফ লোনলিনেস, এই রকমের কি একাকিত্বের এই ধরন ইজ ভেরি পেইনফুল, হয় খুবই বেদনাদায়ক। এখানে দেখো আমরা যদি দেখি তাহলে একটা সেন্টেন্সের আদর্শ রূপ কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে কি আছে, অবজেক্ট আছে অথবা কমপ্লিমেন্ট, দেখো
দেখো অবজেক্ট তো আমরা জানি যে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যা পাওয়া যায় তাই কি অবজেক্ট। এবং কমপ্লিমেন্ট এটাও একটা সহজ জিনিস, যেমন এখানে কি আছে ইজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি বিন বিং, রিমেইন, টেস্ট, ফিল, এরকম কয়েকটার পর যদি এইরকম ভার্বের পর কিছু বসি সেটা হয় কমপ্লিমেন্ট। পেইনফুল টু আস, দিস কাইন্ড অফ লোনলিনেস ইজ ভেরি পেইনফুল টু আস, তাহলে এটা কি, এটা একটা কি কমপ্লিমেন্ট। আচ্ছা, এই ছিল আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন, যেটা সলভ করার মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পারি এবং পরবর্তীতে অন্য কোনো বোর্ডের কোশ্চেন নিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। এবং সেই পর্যন্ত তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো এবং এগুলো অবশ্যই যেগুলো লিখলাম এগুলো একটু নোট করে একটু দেখলা, যেটা পরবর্তীতে তোমার অনেক কাজে লাগবে। তাহলে এখানেই থাক এবং পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।